হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আইছিলাম শ্বশুরবাড়ি বেড়াইতে। তো আমার শালিও বলতেছিল বিকাল টাইমে, "ভাই একটু আমাকে নিয়ে ঘুরে আসো।" তো যেহেতু আমি আ বটামূলা থেকে যে খড়গমির রাস্তাটা, পাকা রাস্তাটা নিরিবিলি, এই রাস্তায় আমি পড়ার সময় আসি, তাই আমার মেয়েকে সাথে করে নিয়ে আসছি। কিন্তু এই রাস্তাটা যেহেতু নিরিবিলি, এখন যেহেতু রেল চলাচল করে না, এখানে বিকাল টাইমে অনেক মানুষ ঘুরতে আসে এই রাস্তায়। তারই ধারাবাহিকতা হিসেবে আমিও প্রায় সময় এখানে আসি, এবং তো এখানে আসার পরে আমি আমার শালিকে নিয়ে এবং আমার মেয়েকে নিয়ে ঘুরতেছিলাম এবং ওকে নিয়ে গল্প করতেছিলাম এবং ছবি-টবি তোলার পরে বললাম, "না, এখন অনেক দেরি হয়েছে, যেহেতু বিকালবেলা, তো তাহলে চলে যাই, চলো।" তো আমার শালি বলতেছিল, "ভাই, আমার অনেক ঘুরতে আমার অনেক ভালো লাগে।" তো আমি বললাম, "তাহলে যেহেতু ঘুরতে এতই ভালো লাগে, তাহলে বিয়ে দিয়ে দেই, জামাই নিয়ে সারাদিন শুধু ঘুরবা।" তো আমার মেয়েও সামনে বসা ছিল। আমার মেয়েকে নিয়েও কিন্তু আমি প্রতিনিয়ত এইভাবেই ঘুরি এবং এই জায়গাতেও আসি। সবসময় আমার মেয়েও অনেক খুশি ঘুরতে পেরে। তো তাই ভাবলাম একটু আপনাদের মাঝখানে শেয়ার করি। ঘুরতেছিলাম এবং তো আমারও ভালোই লাগতেছিল এই সময়টা। তো ঘুরতে, ঘুরতে রেল ক্রসিং পার হইলাম। যেহেতু পার হওয়ার পরে তো বিকালবেলা, যেহেতু এখন তো আমার যেহেতু কাজ আছে, তো আমার শালি বলতেছিল যে, "ভাই, আরেকটু ঘুরাও।" বললাম যে, "না, আজকে না, আবার পরে ঘুরামু।" তো আমার মেয়েও যেহেতু বাইকের সামনে বসে আছে এবং একটু পর পরে হর্ন দিতেছে এবং অনেক খুশি হাসতেছে। তো ভালোভাবে বসে আছে শক্ত করে। তো যেহেতু আমার কাজ আছে, আমার যাইতে হবে বটতলা। তো বটতলা আসতেই সামনে দেখলাম ইটভাটা। ইটভাটাতে এখন পরিত্যক্ত। তো যাই থাক। স্বর্ণের দোকানে যেয়ে দেখি যে 2,10,000 টাকা ভরি স্বর্ণ। তো এখন যে স্বর্ণের দাম, তো আমি আগে মাশাআল্লাহ আগে বিয়েটা করছিলাম। তা নাহলে এই স্বর্ণের বাজারে বিয়ে আর করা হইতো না। তো সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই প্রত্যাশাই রইলো। আসসালামু আলাইকুম।